অনলাইন ক্লাসে শিক্ষার্থীদের স্বাগতম। আজকে আমরা সপ্তম অধ্যায়ের অনুশীলনী 7.1 5 নম্বর সম্পাদনা করাবো। পূর্বে আমরা সপ্তম অধ্যায়ের অনুশীলনী 7.1-এরই 4, 3, 4 করাইছি এবং সম্পাদ্যগুলো তোমাদেরকে অঙ্কন কীভাবে করে দেখাইছি। আজকে আমরা 7.1-এর 5 নম্বর সম্পাদনা করাবো। এখানে আছে দুই বাহুর সমষ্টি, তারপর হচ্ছে ভূমি থেকে দুই বাহুর সমষ্টি আমরা নিলাম একটা, তারপর দেওয়া আছে ভূমি সংলগ্ন একটি কোণ, ভূমি সংলগ্ন একটি কোণ, তারপর দেওয়া আছে শীর্ষ থেকে ভূমির উপর অঙ্কিত লম্বের দৈর্ঘ্য। আমরা দৈর্ঘ্যটা উচ্চতার একটু ছোট নিলাম, এইচ, ভূমি সংলগ্ন একটি কোণ এক্স এবং দুই বাহুর সমষ্টি এস দেওয়া আছে। ত্রিভুজটি অঙ্কন করতে হবে। কিভাবে আমরা আঁকতে পারি সেটা আমরা দেখাচ্ছি। এরকম তাহলে আমরা মনে করি কি দেওয়া আছে, বিশেষ নির্বাচন এরকম মনে করি একটি ত্রিভুজের হচ্ছে ভূমি সংলগ্ন একটি কোণ এক্স, শীর্ষ থেকে ভূমির উপর অঙ্কিত লম্বের দৈর্ঘ্য, শীর্ষ থেকে ভূমির উপর অঙ্কিত লম্বের দৈর্ঘ্য এবং দুই বাহুর সমষ্টি এবং যে কোনো দুই বাহুর সমষ্টি, দুই বাহুর সমষ্টি। আচ্ছা, অঙ্কিত লম্বের দৈর্ঘ্য এইচ, এইচটা লিখি নাই, তাহলে অঙ্কিত লম্বের দৈর্ঘ্য এইচ এবং দুই বাহুর সমষ্টি বা অপর দুই বাহুর সমষ্টি বলতে পারি। অপর দুই বাহুর সমষ্টি কি দেওয়া হচ্ছে, দুই বাহুর সমষ্টি এস। ত্রিভুজটি আঁকতে হবে। এই হলো আমাদের বিশেষ নির্বাচন। অঙ্কনের বিবরণ আমি বলি না, অঙ্কনের বিবরণ লিখে নিবা। আমি যেভাবে অঙ্কন করব সাথে সাথে বলবো, এইভাবেই আমাদের অঙ্কনের বিবরণটা লিখতে হবে। এখন আমরা প্রথম যে কোনো একটি রশ্মি নেই, যে কোনো একটি রশ্মি বিজি নেই। বিজি রেখার বিবিন্দুতে এক্স কোণে সমান করে প্রথম কি করব, বিজি রেখার বিবিন্দুতে এক্স কোণে একটা নির্দিষ্ট কোণে সমান করে আঁকতে হলে কি করতে হবে, প্রথমে কোণকে যে কোনো চাপে একটা বৃত্তচাপ আঁকতে হবে, যে কোনো ব্যাসার্ধের একটা বৃত্তচাপ নিতে হবে। তারপর ঠিক সেম বি কে কেন্দ্র করে মানে বিবিন্দুতে রেখে ওই একই বৃত্তচাপ এভাবে দিতে হবে। তারপর আবার এখান থেকে ঠিক মাপ নিয়ে আবার কি করতে হবে, এরকম একটা বৃত্তচাপ তাহলে কি করলাম আমরা, অর্থাৎ এই যে পরিমাপটা ঠিক এখান থেকে এইরকম সমপরিমাণ নিতে হবে।
এরপর যে কি আঁকলাম আমরা বিবিন্দুতে বিজি রেখার বিবিন্দুতে এক্স কোণে সমান করে জিবি কি কোণ আঁকি জিবি পি কোণ আঁকি। এরপর আমরা কি করব বিপি থেকে এস এর সমান করে বিপি থেকে এস এর সমান করে বিপি থেকে এস এর সমান করে বিডি অংশ কেটে নেই। এস এর সমান করে বিডি অংশ কেটে নেই। এরপর আমরা কি করব বিপি অর্থাৎ বিজি রেখার এরপর আমরা বিজি রেখার বিবিন্দুতে একটা লম্ব আঁকবো। বিজি রেখার বিবিন্দুতে লম্ব আঁকি। লম্বটা কি আঁকি লম্ব নামকরণ পরে বলি। আচ্ছা অঙ্কন করে নিন। এখন কি করব বিজি রেখার বিবিন্দুতে কি করলাম বিজি রেখার বিবিন্দুতে লম্ব আঁকার জন্য যে কোনো মাপের আমরা কি করলাম একটা বৃত্তচাপ, তারপর আবার ঠিক সেম বৃত্তচাপ এখানে, তারপর আবার একই এরকম করে আমরা কি করলাম একটা লম্ব অঙ্কন করব। একটা লম্ব আঁকি। এখন লম্বটা কি বিএম লম্ব আঁকি। কি আঁকলাম বিজি রেখার বিবিন্দুতে বিএম লম্ব আঁকি। বিএম থেকে এইচ এর সমান করে বিএম থেকে এইচ এর সমান করে বিজি থেকে এইচ এর সমান করে আমরা কি অংশ কেটে নেই বি এর ই অংশ কেটে নেই। বি রেখার এই বিন্দু দিয়ে মানে এই বিন্দু দিয়ে এখন আমরা কি করব বিজি রেখার সমান্তরাল করে একটা রেখা অঙ্কন করব। কোথা থেকে কোন বিন্দু দিয়ে এই বিন্দু দিয়ে বিজি রেখার সমান্তরাল করে বিবিন্দু দিয়ে বিজি রেখার সমান্তরাল করে একটা রেখা অঙ্কন করবে। এখন সমান্তরাল অঙ্কনের জন্য কি করতে হবে একটা অনুরূপ কোণ অথবা একান্তর কোণ খুঁজতে হবে। আমাদের এখানে কি আছে এই কোণটা আমাদের অনুরূপ কোণ। এখন এই কোণের এই যে সমকোণ করে আঁকলাম ঠিক সেম কোণ এখানে আমার সম্পূর্ণ আচ্ছা হ্যাঁ এই কোণের মাপ নিয়ে আমরা কি করব এখন রাখবো। সরে গেছে একটু আচ্ছা এখানে যতটুকু মাপ ঠিক সেম মাপ আমার এখান থেকে নিতে হবে। আমাদের কম্পাসটা একটু যেহেতু আমরা এই জিনিসটাকে সম্পূর্ণ বিন্দুটাকে ঠিক করতে পারি না যার কারণে মাঝে মধ্যে আমাদের ত্রুটি হয়। আমার স্কেল তোমাদের স্কেলটাকে ঠিক সঠিকভাবে এখানে বসাতে হবে। তারপর আবার এখান থেকে যে মাপ নেওয়া হবে এখানে এরকম সঠিকভাবে আমাদের আবার এখান থেকে কি করতে হবে ঠিক সঠিক মাপটা এখান থেকেও এই পরিমাণ মাপ এদিক থেকে
নিতে হবে। ঠিক এখান থেকেও এই মাপটা এখান থেকে চলে যাবে। তাহলে কি হবে, একটা অনুরূপ কোণ হয়ে যাবে। এখন যদি আমরা এটা যোগ করে দেই, এখন যদি আমরা যোগ করি তাহলে কি হবে, এখন আমরা কি করলাম, যদি এটা কার সাথে যোগ করে দিলাম, নাম দিলাম কি ই কিউ, আমরা কি আঁকলাম ই কিউ একটা রেখা আঁকলাম যা বিজি এর সমান্তরাল, ই কিউ একটা রেখা আঁকলাম যা বিজি এর সমান্তরাল। এখন ই কিউ রেখাটা কি করছে, বিডি কে এ বিন্দুতে ছেদ করলো, বিডি কে এ বিন্দুতে ছেদ করে। এখন এ কে কেন্দ্র করে এডি এর সমান ব্যাসার্ধ নিয়ে, কাকে কেন্দ্র করে, এখন এ কে কেন্দ্র করে এডি এর সমান ব্যাসার্ধ নিয়ে আর একটা বৃত্তচাপ আঁকব। এখন এইটা মাঝে মধ্যে আমাদের ছোট বড় হইতে পারে, কারণ আমাদের যদি নির্দিষ্ট মাপ দেওয়া না থাকে তাহলে একটু ত্রুটি হওয়ার সম্ভাবনা থাকবে। তখন আমরা কি করব, একটু বড় ছোট করে এঁকে নেব, অথবা পূর্ব থেকে আমাদের একটা ধারণা করতে হবে যে কত সেন্টিমিটার নিলে আমাদের ত্রিভুজটা অঙ্কন করা সহজ হবে। যেমন আমার এটা, আমি নির্দিষ্ট একটা মাপ নিচ্ছি অনুমান ভিত্তিক আমার অভিজ্ঞতা থেকে, যার কারণে আমার অঙ্কন করা সহজ হয়েছে। তোমাদের এটা আঁকতে একটু কঠিন হবে, এই জন্য তোমাদের কি করতে হবে, যে পূর্ব থেকে একটা অভিজ্ঞতা অর্জন করতে হবে যে কত সেন্টিমিটার নিলে, যদি মাপ না থাকে, যদি প্রশ্নে যে মাপ থাকে সেটা যদি থাকে তাহলে তো সেটা দিয়ে অঙ্কন করলে হয়ে যাবে, আর যদি না থাকে তাহলে পূর্ব থেকে তোমাদের একটা মাপ নিয়ে এটা অঙ্কন করতে হবে। আচ্ছা, তাহলে আমরা কি করলাম, এখন এই একে কেন্দ্র করে একটা বৃত্তচাপ আঁকলাম, বৃত্তচাপটা এটাকে কটা বিন্দুতে ছেদ করছে, দুইটা বিন্দুতে, একটা কি সি আর একটা সি প্রাইম বিন্দুতে ছেদ করে বা সি ড্যাশ বিন্দুতে ছেদ করে। এখন কি যোগ করব, এসি যোগ করব, এসি এ কমা সি অথবা এসি ড্যাশ, দুইটা লেখার ক্ষেত্রে কমা দিয়ে লিখতে হবে, এসি ড্যাশ যোগ করি বা এসি প্রাইম যোগ করি। তাহলে আমরা দুইটা ত্রিভুজ পেলাম, একটা এবিসি আর একটা এবিসি প্রাইম। এই দুইটা ত্রিভুজ এইটা অথবা ওইটা হবে কি উদ্দিষ্ট ত্রিভুজ। তাহলে আবার আমি বলতেছি, প্রথম আমাদের কি দেওয়া ছিল, যে একটা ত্রিভুজের কি দেওয়া আছে, দুই বাহুর সমষ্টি দেওয়া ছিল, ভূমি সংলগ্ন একটি কোণ এবং ভূমির শীর্ষ থেকে ভূমির উপর অঙ্কিত লম্বের দৈর্ঘ্য দেওয়া আছে। এই ত্রিভুজটি অঙ্কন করতে হবে বা আঁকতে হবে। আমি কি লিখলাম, যে প্রথম যে কোনো একটা রশ্মি বিজি নিচ্ছি, কি নিয়েছি, বিজি নেই, বিজি থেকে প্রথম বিজি রেখার বিবিন্দুতে এক্স কোণের সমান করে জিবি পি কোণ আঁকি, কি কোণ আঁকলাম, আবার বলতেছি বিজি রেখার বিবিন্দুতে কোন কোণের সমান করে, এক্স কোণের সমান করে জি বি পি কোণ আঁকি। তারপর আমরা কি করছি, বিপি থেকে এস এর সমান করে বিডি অংশ কেটে নিলাম, ঠিক আছে। তারপর কি করছি, বিডি রেখার আর বিজি রেখার বিবিন্দুতে বিএম লম্বা আঁকি, বিএম লম্বা আঁকি। লম্বা আঁকার সিস্টেম কি, যে পূর্বে আমরা কি করবো, যে কোনো চাপ নিয়ে একটা বৃত্তচাপ আঁকবো, তারপর সেই সমান চাপ আবার এদিকে সমান, তারপর আবার সমান, আবার এদিক থেকেও এইভাবে করে অঙ্কন করতে পারি। তারপর বিএম লম্বাকে, বিএম থেকে এই সে সমান করে বি অংশ কেটে নেই। তারপর বি থেকে বি রেখার অর্থাৎ ই বিন্দুতে, বি রেখার ই বিন্দু দিয়ে আমরা কি আঁকবো, বিজি রেখার সমান্তরাল করে ই কিউ রেখা অঙ্কন করি, ই কিউ বিডি কে এ বিন্দুতে ছেদ করে, ঠিক আছে। এরপর আমরা কি করব, এ কে কেন্দ্র করে এডি এর সমান ব্যাসার্ধ নিয়ে তাই না একটা বৃত্তচাপ আঁকে, বৃত্তচাপটি বিজি কে সি ও সি ড্যাশ বিন্দুতে ছেদ করে। তাহলে কি হবে, এ বি সি এবং এ বি সি ড্যাশ হবে উদ্দিষ্ট ত্রিভুজ, ঠিক আছে। এভাবে আমরা এই 5 নম্বর সম্পাদ্যটা আঁকতে পারি। আচ্ছা, 6 নম্বরে আছে কিরকম, যে একটা সমবাহু ত্রিভুজের পরিসীমা পি দেওয়া আছে, ত্রিভুজটি অঙ্কন করতে হবে। কি দেওয়া আছে, মনে করে নিলাম, মনে করি একটি সমবাহু ত্রিভুজের
পরিসীমা পি দেওয়া আছে, ত্রিভুজটি এখন যেহেতু সমবাহু ত্রিভুজের পরিসীমা দেওয়া আছে, তাহলে এর অর্থ তার কি হবে যে ওই ত্রিভুজটার প্রত্যেকটা বাহু এর 3 ভাগের 1 ভাগ হবে, মানে 1/3 হবে। প্রত্যেকটা বাহু হবে কি এই বাহুটার এই পরিসীমাটার 1/3 সমান 3 ভাগ করতে হবে। তাহলে সমান আমরা 3 ভাগ একটা বাহুকে কিভাবে করব সেটা আমরা দেখি। 4 ভাগ আমরা ইতিপূর্বে দেখেছি, কিন্তু 3 ভাগ আমরা দেখি নাই। আজকে আমরা দেখি 3 ভাগ কিভাবে আমরা করব। প্রথম আমি যে কোনো কোণ, দুইটা প্রসেস আছে। একটা হলো এরকম, আমার কাছে এটাই সহজ মনে হয়, এজন্য আমি এটাই দেখাই যে প্রথম কি করব, ইচ্ছা অনুযায়ী একটা কোণ এদিকে নেব, ঠিক সেই মাপ একই এদিকে রাখলাম। এখন কি করবো, আবার এখান থেকে একটা মাপ নেব ইচ্ছা অনুযায়ী, ওইটা ইচ্ছা অনুযায়ী যেই মাপ নেব ঠিক একই মাপ আবার এখান থেকেও আমরা নেব। এই দুইটা মাপ সঠিক হতে হবে, যদি সঠিক না হয় তাহলে ভুল হওয়ার সম্ভাবনা বেশি থাকবে, ভুল হবেই। এখন কি করব, আমরা দুই দিকে এটা এদিক থেকে এরকম, দুইটা কোণ আঁকলাম। এখন এই কোণ দুইটাকে আবার এমন ভাবে নিব ইচ্ছা অনুযায়ী, এরপরও আবারও আমরা ইচ্ছা অনুযায়ী এরকম দুইটা মাপ নেব, এক ঠিক সেই মাপ এখান থেকে নেব। দুই আমার ছোট হয়ে গেছে, তাহলে কি করতে হবে, একটু বড় করতে হবে। আবার এদিক থেকেও এরকম কি করতে হবে, একটা দিকে ঠিক সেম এদিকে এরকম দুটা মাপ নিতে হবে। এখন কি করব, আমরা এখান থেকে এটা যোগ করব, যোগ করলে এইটা এবং এইটা আবার এই দুইটা যোগ করে দেব, তাহলে আমাদের দুইটা বিন্দু পাবো। সেই বিন্দু দুইটা এই রেখাটাকে সমান 3 ভাগে বিভক্ত করবে। এর অর্থ এখান থেকে এটা যতটুকু, এটা ততটুকু, এটা ততটুকু, আমরা বলতে পারি এটা কি 1/3 পি, এটাও 1/3 পি, এটাও 1/3 পি। তাহলে আমরা কি করবো, 1/3 পি এর সমান প্রথমে আমি কি করবো, যে কোনো একটি রশ্মি নেই, যে কোনো একটি রশ্মি নেই, যে কোনো একটি রশ্মি কি নেব, বিই নেই বা বিজি নেই। বিজি থেকে 1/3 পি এর সমান করে, কার সমান, এখানে যে আমরা 3 ভাগের 1 ভাগ করলাম, যে একটা রশ্মি কিন্তু কয় ভাগ, 3 ভাগ করলাম, সে 3 ভাগের 1 ভাগের সমান করে, মানে এইটুকু, এখানে এটা যতটুকু হবে তার পরের অংশটাও ততটুকু হবে, এটা তারপরটা সমান। এখন কি করবো, এখান থেকে 1/3 পি এর সমান ব্যাসার্ধ নিয়ে এদিকে একটা বৃত্তচাপ নেব, সেই চাপ একই চাপ এদিকে আবার কাকে, বিকে কেন্দ্র করে, আবার সি কে কেন্দ্র করে ওই একই মাপ নিয়ে বিসি রেখার একই পাশে দুইটা বৃত্তচাপ আঁকবো। তাহলে আমরা কি করব, প্রথম বলতেছি কি,
প্রথম 1/3 পি এর সমান করে বিজি থেকে 1/3 পি এর সমান করে বিসি অংশ কেটে নেব। প্রথম কি করব, বিজি থেকে 1/3 পি এর সমান ব্যাসার্ধ নিয়ে 1/3 পি মানে কি এতটুকু সমান ব্যাসার্ধ নিয়ে বিসি অংশ কেটে নেব। বিসি রেখার বি ও সি কে কেন্দ্র করে ওই 1/3 পি এর সমান ব্যাসার্ধ নিয়ে বিসি রেখার একই পাশে দুইটা বৃত্তচাপ আনব। বৃত্তচাপ দুটি মনে করে নেব এ বিন্দুতে ছেদ করে। এরপর আমরা কি করব, এ বি আর এসি যোগ করব। তাহলে এবিসি হবে উদ্দিষ্ট ত্রিভুজ। তাহলে কি করব আমরা এখন এই বিন্দু আর এই বিন্দু যোগ করে নেব। আবার এখান থেকে তাহলে কি হবে, এবিসি উদ্দিষ্ট ত্রিভুজ। এরপর 7 নাম্বার আছে একটা ত্রিভুজের ভূমি সংলগ্ন একটি স্থূলকোণ এবং অপর দুই বাহুর অন্তর দেওয়া আছে, ত্রিভুজটি অঙ্কন করতে হবে। 7 নম্বরে কি দেওয়া আছে, একটা ত্রিভুজের ভূমি সংলগ্ন একটি স্থূলকোণ। তাহলে আমরা মনে করে নিলাম আগে ছিল ভূমি সংলগ্ন একটি সূক্ষ্মকোণ, এবার দিয়েছে কি ভূমি সংলগ্ন একটি স্থূলকোণ। তাহলে ভূমি, তারপর নিলাম কি ভূমি সংলগ্ন একটি স্থূলকোণ, স্থূলকোণটাকে 90 ডিগ্রি থেকে বড় কোণ, ঠিক আছে। এবং আর কি দেওয়া হচ্ছে, অপর দুই বাহুর অন্তর, ত্রিভুজটি অঙ্কন করতে হবে, ঠিক আছে। যদি মাপ থাকে তাহলে তো আমাদের মাপ অনুসারে রাখতে হবে, আর যদি না থাকে তাহলে কি করতে হবে, নিজেরা পূর্ব থেকে একটা পরিকল্পনা অনুসারে প্র্যাকটিস করে নিতে হবে, নতুবা অঙ্কন করার সময় সমস্যার সৃষ্টি হতে পারে। আচ্ছা আমরা কি করবো, তাহলে কি দেওয়া হচ্ছে, মনে করি একটি ত্রিভুজের ভূমি এ ভূমি সংলগ্ন একটি স্থূলকোণ, কি কোণ, স্থূলকোণ এক্স এবং অপর দুই বাহুর অন্তর, ডি দেওয়া আছে, ঠিক আছে। ত্রিভুজটি আঁকতে হবে। অর্থাৎ 7 নম্বর আছে যে একটা ত্রিভুজের ভূমি সংলগ্ন একটি স্থূলকোণ এবং অপর দুই বাহুর অন্তর দেওয়া আছে, ত্রিভুজটি আঁকতে হবে। তাহলে আমরা মনে করে নিলাম, মনে করি একটি ত্রিভুজের ভূমি সংলগ্ন একটি স্থূলকোণ এক্স এবং অপর দুই বাহুর অন্তর ডি দেওয়া আছে, ত্রিভুজটি আঁকতে হবে, ঠিক আছে। এখন আমরা আঁকবো কিভাবে, হচ্ছে প্রথম যে কোনো একটা রশ্মি
যে কোনো একটা রশ্মি বি নেই, যে কোনো একটি রশ্মি বি নেই, বি থেকে এর সমান করে, বি থেকে এর সমান করে এর সমান করে বিসি অংশ কেটে নিই। বিসি অংশ কেটে নিই। বিসি রেখার সি বিন্দুতে এক্স কোণের সমান করে, বিসি রেখার সি বিন্দুতে বিসি রেখার সি বিন্দুতে এক্স কোণের সমান করে, ঠিক আছে। এখন যেই মাপ আবার একটা কোণের সমান যখন একটা কোণ হবে, তখন আমরা ইচ্ছা অনুযায়ী প্রথমটা ইচ্ছা অনুযায়ী ব্যাসার্ধ, পরেরটা কোণের দুই বাহুর মাপ নিতে হবে, মানে দুই বাহুর দূরত্বটার একটা মাপ নিতে হবে। যে দুইটা বিন্দুতে ছেদ করবে সেই দুইটা বিন্দুর দূরত্ব হইল নাকি বেশি হয়ে গেছে তো মনে হয়। তারপর আমরা কি করব, এটা যোগ করে দেব। এইটাকে আবার এদিকে বর্ধিত করে দেব, যেন একই সাথে আমরা এদিকে বর্ধিত করে নিই। কি করব, সি বি সি জি কোণাকে, সিজি কে এই পর্যন্ত বর্ধিত করি, সিজি কে মানে জিসি কে এই পর্যন্ত বর্ধিত করি। তাহলে সিএফ থেকে ডি এর সমান, সিএফ থেকে ডি এর সমান সিএফ থেকে ডি এর সমান সিডি অংশ কেটে নিই। সিএফ থেকে ডি এর সমান সিডি অংশ কেটে নিই। পরে আমরা কি করব, বিডি যোগ করি, বিডি যোগ করি। বিডি রেখার বিবিন্দুতে, বিডি রেখার বিবিন্দুতে সিডি বি কোণের সমান করে, সিডি বি কোণের সমান করে, এখানে আবার এই কোণটা সমান করে ইচ্ছা অনুযায়ী মাপ। তারপর আবার এদের মাপটা, একটা কোণ সব একইভাবে অঙ্কন করতে হয়। আবার এখান থেকে ঠিক সেই মাপ, এখন আমরা কি করব, এখান থেকে যদি এটা যোগ করে দিই, তাহলে কি কোণ আঁকলাম, সিডি রেখার বিবিন্দুতে, বিডি রেখার বিবিন্দুতে সিডি বি কোণের সমান করে, সিডি বি কোণের সমান করে ডিবি এ কোণ আঁকি। বি রেখা সিজি কে বা ডিজি কে এ বিন্দুতে ছেদ করে, তাহলে এবিসি হবে উদ্দিষ্ট ত্রিভুজ। আবার বলতেছি কি দেওয়া ছিল 7 নম্বরে, যে একটা ত্রিভুজের ভূমি দেওয়া ছিল, ভূমি সংলগ্ন একটি কোণ এক্স এবং অপর দুই বাহুর অন্তর। আমরা কি করছি, প্রথম যে কোনো একটি রশ্মি বি নিয়েছি, বি থেকে কার সমান, ডি এর সমান
বিসি অংশ কেটে নেই। বিসি রেখার সি বিন্দুতে এক্স কোণের সমান করে বিসিজি কোণাকে, সিজিকে জিসিকে এফ পর্যন্ত বর্ধিত করি। সিএফ থেকে কার সমান, ডি এর সমান সিডি অংশ কেটে নিই। তারপর আমরা কি করব, সিডি বি কমা ডি যোগ করি, মানে বি আর ডি যোগ করে নেব। যখন দুইটা বিন্দু যোগ করব তখন আমরা এইভাবে লিখব, লেখার ক্ষেত্রে বি কমা ডি যোগ করি, তাই না? এরপর আমরা কি করব, ডিসি রেখা বিডি রেখার বি বিন্দুতে সিডি বি কোণের সমান করে, সিডি বি কোণের সমান করে কি কোণ আঁকছি, ডিবি এ কোণ আঁকি, ডিবি এ কোণ। বি রশ্মিটা মানে বি রেখাটা এটাকে কোন বিন্দু ছেদ করছে, অর্থাৎ সিজি কে এ বিন্দুতে ছেদ করে, তাহলে এবিসি হবে উদ্দিষ্ট ত্রিভুজ। থ্যাংক ইউ। আজকে এই পর্যন্তই, তোমরা বাসায় প্র্যাকটিস করবে। সপ্তম অধ্যায় 7.1 অনুশীলনী সবগুলো দেখাই দিলাম। এরপর তোমার সপ্তম অধ্যায় আমরা 7.2-তে যাব। থ্যাংক ইউ।